হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনাল নিয়ে জাপানের সাথে জট খুলতে শুরু করেছে। দেশটিকে বলা হয়েছে ৩১ মার্চের মধ্যে নতুন করে বাজেট প্রস্তাবনা দিতে। শুক্রবার এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সরকার আশা করছে শিগগিরই থার্ড টার্মিনালের ব্যাপারে সুসংবাদ আসবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ২০১৯ সালে কাজ শুরু করে এখন পর্যন্ত চালু করা যায়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। গ্রাউন্ড হ্যান্ডেলিং অপারেশন কিভাবে হবে, কারা পরিচালনা করবে, এসব ফাইল চালাচালের ইতি টানা যায়নি। এই পরিস্থিতিতে বিএনপি সরকার দায়িত্ব নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রথম বৈঠকেই থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শুক্রবার তাই ছুটির দিনে এই নিয়ে বৈঠক হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। অংশ নেন বেসামরিক বিমান চলাচল ও পররাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছিলেন বাংলাদেশে সফররত জাপানের আন্তর্জাতিক বিমান চলাচলের মহাপরিচালক রিকো নাকায়ামা। প্রায় ২ ঘন্টার বৈঠকে দর কষাকষি চলে বিভিন্ন প্রস্তাব নিয়ে। ৩১ মার্চের মধ্যে নতুন করে বাজেট প্রস্তাবনা দিতে বলা হয়। এর আগে টোকিওর পক্ষ থেকে ৩টি প্রস্তাব দেওয়া হয়, কিন্তু সরকার মনে করছে সেগুলো বাস্তবসম্মত নয়। বৈঠকের পর বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ও প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন জটিলতা কাটবে শিগগিরই। এটা আশা করতে পারি যে আমরা ওই জটিলতাটা কাটার জন্য কিন্তু বসা। আমাদের ভালো আলোচনা হয়েছে। আমরা চাচ্ছি, দুই পক্ষই চাচ্ছি যাতে সুন্দরভাবে আমরা এটা চালু করতে পারি। যেটা ভায়াবল হবে বাংলাদেশের জন্য, সেটা করার জন্য তাদেরকে আমরা অনুরোধ করেছি এবং তারা শিগগিরই আমাদের সেই রিভাইজ প্রপোজালটা দিবে। একটু আগে সে প্রিভিয়াস গভর্নমেন্ট যেগুলো করেছিল সেগুলি যাতে একটু রেকটিফাই করে সুন্দরভাবে উইন উইন সিচুয়েশন যেতে হয়, এভাবে আমরা সাজেশন দিয়েছি। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, সবার আগে বাংলাদেশকে মাথায় রেখে আলোচনা করেছেন তারা। আমাদের যে স্লোগানে আমরা 2/3 ভোট পাইছি, সবার আগে বাংলাদেশ, তো এই স্লোগানের স্পিরিটের মাধ্যমেই আমরা নেগোসিয়েট করব এবং নেগোসিয়েশন চলছে এবং আশা করি মানে শীঘ্রই in the coming month or two we can settle something on that positively. বৈঠকে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।